1923 आप शियालदा गेदे लोकल will leave from platform number 4. आज 4 ডিসেম্বর 2024 আর ব্যস্ততম নগরী কলকাতা তার ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি। আমাদের 2024-এর শেষ উত্তরবঙ্গ সিরিজ শুরু হতে চলেছে। রয়েছে আমার ওয়াইফ, এইদিকে রয়েছে ইভান, আর আপনারা তো আছেনই অনির্বাণের সাথে। থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব ভালো ভালো জায়গায় যাব, সেগুলো তো সব আপনাদেরকে দেখাবো। তার আগে আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ আজকে জার্নি করতে চলেছি 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলেতে করে। অনেক ছোটোবেলা আমি জার্নি করেছি এই দার্জিলিং মেলেতে, বহুবার অগুন্তিবার আমি নর্থ বেঙ্গল গেছি, কিন্তু আমি দার্জিলিং মেলে জার্নি করিনি, কারণ আমি একটু সময়ও নষ্ট করতে চাই না এই পাহাড়ে যাওয়ার জন্য। দার্জিলিং মেলে গেলে অনেকটা দেরি হয়ে যায়, 8টা 5-এর টাইম এনজিপি, তারপরে সেখান থেকে উঠতে সময় লেগে যায়, যে কারণে আমি সবসময় প্রেফার করি হয় কামরূপ, তা না হলে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এইবারে ঠিক করলাম না দার্জিলিং মেলে যাব, যদিও আমার কিন্তু কামরূপেই টিকিট করা ছিল, সেটা কনফার্ম হয়নি, যে কারণে গতকাল আমি তৎকালে টিকিট করেছি আর দার্জিলিং মেলে কনফার্ম টিকিট পেয়ে গেছি। S1-এতে আমার সিট আছে, তা যাব। আজকে কিন্তু শুধু ট্রেনের ব্লগই হবে, দার্জিলিং মেলকে পুরো তোমাদের সামনে তুলে ধরবো। কেমন কি কোচ রয়েছে, কতটা ক্লিন, কেমন কি ট্রেনের টাইমিংস রয়েছে, কি ফেয়ার রয়েছে, সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে আজকের এই ব্লগ থেকে। তাহলে সেই সব কিছু জানার জন্য অতি অবশ্যই কিন্তু থাকো ট্রাভেল আর্নি 0.3 অনির্বাণদার সাথে। তা চলো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের কোচ SE1-এর দিকে। তা ওইখানে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের স্লিপার কোচটা কেমন রয়েছে, তারপরে AC 3 টায়ার, AC 2 টায়ার, AC ফার্স্ট ক্লাস সব তোমাদের দেখাবো। ট্রেন তো দিয়ে দিয়েছে, কথাবার্তা হবে সমস্ত কিছু পরে পরে সমস্ত ডিটেল দিতে থাকবো, কিন্তু তার আগে এই ট্রেনের কোচগুলো দেখিয়ে দিই, কারণ এরপরে প্যাসেঞ্জার সব উঠে গেলে কিন্তু আর কোচ দেখাতে পারবো না, তা যে কারণে ওই কোচগুলো দেখিয়ে দেওয়া বেশি দরকার। তো চলো আগে কোচগুলো দেখাই। তো সবার প্রথম দেখিয়ে দিই আমাদের যে কোচটা রয়েছে স্লিপার AC1, সেটা আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে AC1 কোচ। রিটারে সব ট্রেনেরই একই অবস্থা। এই সিঙ্ক এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, ওয়াশরুম তো রয়েছে, আর এই হচ্ছে কোচের অবস্থা। একদমই ভালো কোচ না, একদমই ভালো না। ওই এর থেকে এখন উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা ওই সব ট্রেনের কোচ খুবই ভালো, আর এটা একদম পুরনো কোচ। এই কোচের কন্ডিশন, যদিও এখানে এই পাওয়ার সকেট রয়েছে, মিরার টিরার রয়েছে, বাটল হোল্ডার রয়েছে, কিন্তু কোচের কন্ডিশন খুব একটা ভালো না। আমাদের আছে 23, 24 এই দুটো বার্থস রয়েছে। আমাদের কোচে তো উঠে পড়লাম, লাগেজটাকে সেট করে দিয়েছি। এবারে দেখাবো AC 3 টায়ার, AC 2 টায়ার, AC ফার্স্ট ক্লাস কেমন রয়েছে, সেইগুলোর সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই। চলো, এইগুলো হচ্ছে এই জেনারেল কোচ, এই হচ্ছে জেনারেল কোচ। এবার দেখাবো H1 মানে AC ফার্স্ট ক্লাস। তো এবারে AC ফার্স্ট ক্লাস কেমন রয়েছে দেখিয়ে দিই দার্জিলিং মেলে। দেখতে উঠে এখানে কিন্তু কোনো রকম বেসিন টেসিন নেই। এদিকে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে ওয়াশরুম রয়েছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন স্টাইলের। সব সেমই AC 2 টায়ারে যেমন রয়েছে সব সেমই রয়েছে। এই ওয়েস্টার্ন কমোড, এদিকে ফার্স্ট এড, ব্রেলে লেখা রয়েছে, সোপ ডিসপেন্সার রয়েছে, সিঙ্ক, এদিকে বিশাল সাইজের মিরার, এই সবই রয়েছে। এবারে কুপগুলো কেমন রয়েছে একটু দেখিনি আমরা, চলুন। এই হচ্ছে প্যাসেজ, এই প্যাসেজে এই সাইডে কার্টেন দেওয়া রয়েছে। আর এই যদি দেখাই, একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে, এই স্লাইডিং ডোর, এই তো স্লাইডিং ডোর রয়েছে। স্লাইডিং ডোর দিয়ে ঢুকে এইখানে এই বার্থ রয়েছে, নিচে দুটো বার্থ আর ওপরে দুটো বার্থ, এই 4টি বার্থ থাকবে। আর এইদিকে কার্টেন দেওয়া, এইদিকে এই ট্রে দেওয়া রয়েছে খাবার রেখে খাওয়ার জন্য, নিচে ডাস্টবিন রয়েছে, এইদিকে কার্টেন তো দেওয়া রয়েছে বললাম, এদিকে মিরার, এদিকে র্যাক রয়েছে, এদিকে সকেট রয়েছে মোবাইল ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য, এইদিকেও রয়েছে, এদিকে পিলো দিয়ে দিয়েছে, নিচে ব্ল্যাঙ্কেট,
এখানে স্টেপ করা রয়েছে, আপার বার্থে যিনি থাকবেন তার ওঠার জন্য। এদিকেও হ্যাঙ্গার রয়েছে ধরে ওঠার জন্য, এই গ্রিপ করার জন্য এখানে একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে। এই সাইডেও কিন্তু দেওয়া রয়েছে, এদিকেও হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এইদিকে ওই ওঠার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এইটাকে নামিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা চওড়া হয়ে যাবে। আর এইদিকে তো এই রিডিং ল্যাম্প রয়েছে, এই যে রিডিং ল্যাম্প। এই হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, খুবই সুন্দর। দার্জিলিং মেল নিয়ে তো কিছু বলার নেই, এটা একটা এই রুটের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন বলা যেতে পারে। বন্দে ভারত শতাব্দীর সাথে এটাকে তুলনা করা যেতেই পারে। এই যে কূপটা দেখালাম, এখানে 4 জন থাকতে পারবেন। এবারে একটা কূপ দেখাচ্ছে যেখানে দুজনের জন্য, একদম যদি নিউ ম্যারিড কাপল হন তাদের জন্য একদম আইডিয়াল। যেমন ওই কূপটা ছিল সেরকমই, শুধু এখানে 2টো বার্থ রয়েছে। এই ওপরে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, বাটল হোল্ডার রয়েছে, আর যা যা থাকার এদিকে রয়েছে গ্রিপ করে ওঠার জন্য হ্যান্ডেল, এদিকে হ্যাঙ্গার রয়েছে, এই রয়েছে, এদিকে ট্রে রয়েছে, এদিকে মিরার রয়েছে, উইন্ডো কার্টেন রয়েছে, এইদিকে রয়েছে ডাস্টবিন, নিচের দিকে এই যে, আর এইদিকে এই যে রিডিং ল্যাম্প রয়েছে, এই রয়েছে সব। এই যে এসে গেছে গৌতম দা। গৌতম দা কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি হলদিবাড়ি। হলদিবাড়ি, আচ্ছা, বাহ বাহ, দারুণ দারুণ। ভাবা যায় না আমি ওইখানে দাঁড়িয়ে আছি। দেখুন গৌতম দাকে তো চেনেন, গৌতম দার এক্সপ্লোরার পপ, বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। আমি ভিডিও করতে করতে ঘুরেই দেখছি গৌতম দা আমার ভিডিও করছে, তা খুব ভালো লাগছে। আমি আজকেই ভেবেছিলাম সকালবেলা গৌতম দাকে ফোন করবো, ফোন করা হয়নি। A2 মানে এসি 2 টায়ার। এই হচ্ছে এসি 2 টায়ার। উঠে এখানে সিঙ্ক রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার, এখানে এই যে ডাস্টবিন রয়েছে, এইদিকে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন এখানে টয়লেট রয়েছে, পরে দেখাচ্ছি। এইটা এই এসি 2 টায়ারের ভিতরে ঢুকছি, এরকম রয়েছে। এই 2টো বার্থ নিচে আর ওপরে 2টো বার্থ রয়েছে। এইখানে এই সাইড গার্ড রয়েছে, এইদিকে মিরার, এদিকে র্যাক রয়েছে, এইদিকে চার্জিংয়ের সকেট রয়েছে। প্রতিটা সিটেতে এখানে এই রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে। ওপরের সিটেতেও কিন্তু এই ওখানে রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ। আর এইদিকেও কিন্তু এই পাওয়ার সকেট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। এই হচ্ছে সিট। চাইলে তোমরা এই বার্থটাকে নিচের দিকে নামিয়ে নিতে পারো এইভাবে, তাহলে অনেকটা চওড়া হয়ে যাবে। এই বার্থটা অনেকটা চওড়া। আর এইদিকে সাইড লোয়ার রয়েছে, সাইড আপার, এদিকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, পিলো দিয়ে দিয়েছে। এইদিকেও যদি দেখাই, এইদিকে ওপরের দিকে গার্ড রয়েছে সাইড আপারেতে, এদিকে ল্যাডার রয়েছে ওপরে ওঠার জন্য, এই রয়েছে। টোটাল 50টা বার্থ রয়েছে। আর একদম এই লাস্টের দিকে রয়েছে, ওই সাইডে সাইড লোয়ার সাইড আপার রয়েছে, আর এইখানে 2টো বার্থ রয়েছে। এই সাইডে কোনো বার্থ নেই। টোটাল 50টা বার্থ রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুম কেমন রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দার্জিলিং মেল নিয়ে কিছু বলার নেই, যেমন থাকা দরকার সব কিছুই রয়েছে। বাসের টাসেটও রয়েছে, এটা ইন্ডিয়ান স্টাইল। এদিকে হ্যাঙ্গার রয়েছে, ব্রেইলে সব লেখা রয়েছে, যারা চোখে দেখতে পান না তাদের জন্য কোনো অসুবিধা নেই। বিশাল সাইজের এদিকে মিরার রয়েছে, এদিকে এই সিঙ্ক, ট্যাপ, যে সোপ ডিসপেন্সার রয়েছে। এই 1 2 3 4 3 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলের এসি 3 টায়ার কেমন আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখাবো এসি 3 টায়ার কেমন আছে। এসি 3 টায়ারে উঠছি। এসি 3 টায়ারে উঠে এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, এইদিকে ডাস্টবিন, এখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, এদিকে মিরার রয়েছে। এই ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। এদিকে বিশাল মিরার রয়েছে, এদিকে সিঙ্ক, ট্যাপ, এদিকে ফাসেট রয়েছে ধরার জন্য, এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে ফ্লাশ বাটন রয়েছে। আর এবারে ভেতরটা যাচ্ছি, ভেতরটা ঢুকে দেখাচ্ছি কেমন কি রয়েছে। এই হচ্ছে এসি 3 টায়ার দার্জিলিং মেলের। এইদিকে 3টে বার্থ রয়েছে, লোয়ার মিডল আপার। এইদিকেও 3টে বার্থ রয়েছে, লোয়ার মিডল আপার। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, এইদিকে পিলো দিয়ে দিয়েছে। আর এইদিকে রয়েছে মিরার, রয়েছে র্যাক, এইদিকে ট্রে রয়েছে খাবার রেখে খাওয়ার জন্য রয়েছে, এদিকে রিডিং ল্যাম্প,
আর প্রত্যেক সিটের সাথে এইখানে এই পাওয়ার সকেট দেওয়া রয়েছে, মোবাইল ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য, উইন্ডো কার্টেন রয়েছে, এদিকে তো নাম্বারিং করাই রয়েছে। আর যারা আপার বার্থে শোবেন, যাদের পড়ে না যান, যে কারণে এখানে এই গার্ড দেওয়া রয়েছে। আর এইদিকে এই ল্যাডার রয়েছে ওপরে ওঠার জন্য। আর এইদিকে হচ্ছে এই সাইড লোয়ার সাইড আপার রয়েছে, সাইড লোয়ার সাইড আপার। এইদিকে উইন্ডো কার্টেন দেওয়া রয়েছে, ওপরে গার্ড দেওয়া রয়েছে, পাওয়ার সকেট রয়েছে ওইদিকে, এদিকেও পাওয়ার সকেট রয়েছে। আর রিডিং ল্যাম্প, এইদিকে এই রিডিং ল্যাম্প রয়েছে। এই হচ্ছে দার্জিলিং মেলে AC 3 টায়ার। মোটামুটি কোচ কেমন কি আছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ডিটেলে কিছু বলছি না, ট্রেনে উঠে একটু ডিটেলে বলবো। এখানে খুব প্রবলেম করছে RPF, ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, তা সে কারণে আমি আর করছি না। ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে একদম কাটায় 10টা 5-এ দার্জিলিং মেল ছেড়ে দিল তার গন্তব্য হলদিবাড়ির উদ্দেশ্যে। 624 কিলোমিটার ডিস্টেন্স এই শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। আর আমরা কিন্তু যাব 567 কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়িতে, ওখানে কিন্তু আমরা ডিভোট করব। এর মাঝে যে স্টেশনগুলো রয়েছে, মানে হলগুলো রয়েছে, সেগুলো বলে দিই। প্রথম রয়েছে এই শিয়ালদা থেকে 101 কিলোমিটার দূরে বর্ধমান জাংশন, ওখানে গিয়ে পৌঁছেছে 11টা 35 রাইট টাইম, 3 মিনিট হল্ট রয়েছে, 11টা 38-এ ছাড়বে। বর্ধমানে পরে আছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে মালদা, তারপর কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি, তারপর জলপাইগুড়ি, আর লাস্ট হচ্ছে হলদিবাড়ি। এখন গিয়ে সিটে বসে পড়ছি, তারপরে আরও এই ট্রেনের সম্বন্ধে আরও যে ইনফরমেশান দেওয়ার সেইগুলো দিয়ে দিচ্ছি। অলরেডি ট্রেনের কোচ দেখিয়ে দিচ্ছি, আর কেমন কি ফেয়ার রয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। জার্নি হালকার উপরে তোমাদের দেখাতে থাকবো, থাকো আমার সাথে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি, এরপরে আসবে বালি ব্রিজ। বালি ব্রিজ তো ক্রস করে গেল, এবার একটি দার্জিলিং মেলের ব্যাপারে বলি। দার্জিলিং মেলের যাত্রা কবে শুরু হয়? সালটা 1878 সাল, 1 জানুয়ারি দার্জিলিং মেল প্রথম যাত্রা শুরু করে। এখন চলছে 2024, 2025-এ 1 জানুয়ারি তো আসছে, 2024-এর ডিসেম্বর মাস এখন চলছে। তার মানে প্রায় 146 বছর ধরে এই দার্জিলিং মেল ছুটে চলেছে। এবারে বলি এই দার্জিলিং মেলে কেমন কি কোচ রয়েছে। একটা SLRD রয়েছে, 3টে জেনারেল কোচ, 7টা স্লিপার কোচ রয়েছে, 7টা AC 3 টায়ার রয়েছে, 2টো AC 2 টায়ার রয়েছে, আর একটা AC ফার্স্ট ক্লাস রয়েছে। এই রয়েছে একটা লাগেজ ভ্যান রয়েছে। যাই হোক, আমরা এবারে পৌঁছবো 101 কিলোমিটার দূরে বর্ধমানেতে। বর্ধমানে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে বাজে 11টা 40। আমরা এসে পৌঁছেছি এখন বর্ধমানেতে। এখানে 3 মিনিট স্টপেজ রয়েছে। এরপরেই আছে শিয়ালদা থেকে 153 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতনে। আর এখানে 3 মিনিট এখন ট্রেনটা দাঁড়াবে। এখানে টাইম ছিল 11টা 35, কিন্তু পৌঁছলো 11টা 40-এতে, মানে 5 মিনিট এখন লেটে চলছে। ঠিক আছে, 5 মিনিটটা কোনো ফ্যাক্টর না, ওটা রাতেই মেকআপ দিয়ে দেবে। বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ কিন্তু খুবই একদম জনপ্রিয়, অনেকেই ভালোবাসেন, অনেকে এখানে এসে কিনে নিয়ে যান। আমি কিনবো না, কারণ আমি এখন যাচ্ছি অন্যদিকে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 3 মিনিট দাঁড়ালো, দাঁড়িয়ে একদম এই 43-এ ছেড়ে দিয়েছে। বর্ধমান জাংশন ছেড়ে দিল, এরপরে আবার দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতনে।
ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 11:32 আর এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি কলকাতা থেকে 157 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করেছি। জানি না কেন আমার স্পিডোমিটারটা ঠিকঠাক কাজ করছে না মোবাইলেতে, যে কারণে আমি আরও 2-3টে ডাউনলোড করলাম ট্রেনে বসেই, কিন্তু কোনোটাই দেখছি জিরোর থেকে আর উঠছে না। কি ব্যাপার হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, যে কারণে আমি স্পিডটা এখনও পর্যন্ত দেখাতে পারছি না। তাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দার্জিলিং মেলের এরপরে স্টপেজ রয়েছে একেবারে সেই মালদা টাউনেতে, স্টপেজ খুব কম। মালদা টাউনের পরে রয়েছে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরে রয়েছে একেবারে এই নিউ জলপাইগুড়ি। মালদাতে গিয়ে তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে। বোলপুর শান্তিনিকেতনের টাইম ছিল 12:23-তে, কিন্তু 13 মিনিট লেট করে তো ঢুকলো 12:36-তে বোলপুরে। আর এরপরে স্টপেজ রয়েছে আমাদের একেবারে মালদাতে। মালদাতে টাইম আছে 4:15। এবার দেখা যাক ওখানে রাইট টাইমে ঢোকে না এই লেটটাই মেনটেন করে। টাইম ছিল এখানে 4:15। এই যে এই জাস্ট 3:46 হলো। এই মালদা টাউনে টাইম 4:15। এখানে 10 মিনিট স্টপেজ রয়েছে। আমরা কলকাতা থেকে মোটামুটি 335 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করলাম। এটা হচ্ছে আমাদের শিয়ালদা থেকে থার্ড হল্ট। মালদা টাউনের অ্যারাইভাল টাইম 4:15 আর ডিপার্চার টাইম 4:25। এখন ছাড়বে তো সেই 4:25-তেই, এখন তার মানে অনেকক্ষণই দাঁড়াবে এখানে। মালদা টাউন এসে পৌঁছালাম। আর মালদা তো একেবারে আম বিখ্যাত জানো, যদিও এখন আমের সময় নয়, আমের সময় হচ্ছে গরমকাল, এখন হচ্ছে শীতকাল। এইবার তো সব জায়গাতেই দেখছি বিফোর টাইমে ঢুকছে, হয়তো কিষানগঞ্জেও বিফোর টাইমে ঢুকে যাবে। যদি এনজিপিতে একটু তাড়াতাড়ি ঢোকে তাহলে খুব ভালো হয়, তাহলে পাহাড়ে একটু তাড়াতাড়ি ঢুকে যাওয়া যাবে। মালদা স্টেশনে তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। গৌতমদা চলে এসছে এই আমার কোচের কাছে। এইবারে আমরা একটুখানি এই লালচা টালচা খেয়ে নিচ্ছি আর কি। একদম এরকম হালকা ঠান্ডার মধ্যে এরকম চা খেতে তো ভালো লাগে, কি বলুন? একদম তাই না? আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমি জানি অনির্বাণদা নিশ্চয়ই বেরোবে, কারণ বিফোর টাইমে ট্রেন ঢুকেছে, 4:25-এ ছাড়বে। এতক্ষণ দাঁড়িয়ে অনির্বাণদা নিশ্চয়ই আছে এখানে। একদম। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম, জাস্ট চায়ের অর্ডার দিয়েছে। আমি চা বলেছি সবে, দেখি অনির্বাণদা ডাকছে গৌতমদা, তাই সেই আবার নিয়ে নিলাম দুটো চা। আজকে সকালবেলাটা শুরু হলো অনির্বাণদার সঙ্গে চা দিয়ে। হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। শুধু গৌতমদা যাবে ওইদিকে, কোথায় জানো আপনি যাচ্ছেন? হলদিবাড়ি। হলদিবাড়িতে গৌতমদার শ্বশুর বাড়ি আর কি, ওইখানে যাচ্ছেন। আর আমি যাচ্ছি এইদিকে নর্থ বেঙ্গলে। কোথায় যাচ্ছি সেটা পরে এপিসোডে তোমরা জানতে পারবে। ঘড়িতে কাটায় কাটায় 4:25। মালদা টাউন ছেড়ে দিল আমাদের 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেল। তা যেমন বলছিলাম, নেক্সট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। টাইম হচ্ছে 6:25। এইবারে সেখানে বিফোর টাইমে হয়তো পৌঁছে যেতেও পারে, আবার নাও পৌঁছতে পারে। তা জার্নি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। আমরা চলে এলাম মালদা ছেড়ে কিষানগঞ্জে, কিন্তু ট্রেন এবারে অনেক লেট হয়ে গেছে। যেমন ওখানে অনেক বিফোর টাইমে ঢুকেছিল, এখানে ঢুকলো 6:43। টাইম ছিল 6:25-তে, কিন্তু কিষানগঞ্জে ঢুকলো 6:43-তে। প্রায় 420 কিলোমিটারের মতো রাস্তা আমরা অতিক্রম করলাম। দার্জিলিং মেল যাবে তার যে গন্তব্য হলদিবাড়ির উদ্দেশ্যে, আর কিন্তু আমরা নেমে পড়বো এর পরে যে হল্ট রয়েছে এনজিপি, মানে নিউ জলপাইগুড়িতে। সিগন্যাল হয়ে গেছে, এবারে উঠে পড়ি, তারপরে আবার একদম এনজিপিতে গিয়ে কথা হচ্ছে। কয়েকদিন আগে
ফাইনালি এসে পৌঁছে গেলাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনেতে। 8টা 5-এ রাইড টাইম ছিল, বাজে এখন 7টা 56। তা 567 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করলাম। মোটামুটি যতটুকু পারলাম জার্নি দেখালাম। দার্জিলিং মেল এখানে 15 মিনিটের মতো হল্ট দেবে, দিয়ে তারপর চলে যাবে হলদিবাড়ির দিকে। আর আমরা যাব এখন পাহাড়ের দেশে। তাই কোথায় যাব সেটা পরের এপিসোডে তোমরা জানতে পারবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ট্রাভেল ওয়ানি 0.3, পারলে সাবস্ক্রাইব করে নিও। আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে। কোথায় যাচ্ছি পাহাড়ে সেটা দেখার জন্য অতি অবশ্যই থেকো ট্রাভেল ওয়ানি 0.3 এর সাথে। বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো আর সুস্থ থেকো। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি।